যে বাপি প্রেজেন্ট অমন করে কেঁদো না। আজ তুমি যদি কাঁদো তাহলে যে বিপ্রবর আমাকে সেবা না করেই চলে যাবে, তাহলে যে আমার বিপ্র সেবাই যাওয়া হবে না। অমন করে কেঁদো না মা, এক ফোঁটা তুমি অশ্রু ঝরাবে না। তোমার নয়নে যদি জলে দেখে বিপ্রবর কিন্তু চলে যাবে। সন্তানকে তাড়াতাড়ি করে মাঝখানে বসিয়েছে। মহারাজ দাও দাও, আমায় সেবা দাও। আমার সময় যে উত্তীর্ণ হয়ে যাচ্ছে, আমার পারণার সময় পেরিয়ে গেলে আমি আর সেবা করব না। আমি এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাব। দেখুন মা, এদিকে সন্তানের কষ্ট, এদিকে আবার বিপ্রবর চলে গেলে সপ্তপুরুষ নরকে বাস করবে। তাড়াতাড়ি করে সন্তানকে মাঝখানে বসিয়ে আর মহারাজ ধরেছে করাত। আর মা পদ্মাবতী ধরেছে করাত। দেখুন মা, নিজের সন্তানকে নিজেই ছেদন করছে। মাঝখানে বিষকেতু বসে আছে, মহারাজ টানছে করা, মাতা টানছে করা, পিতা টানছে করা। করা দিয়ে ছেদন করিতে করিতে মা পদ্মাবতী চিৎকার করে বলে উঠলেন, না আইরে আমার সোনার দুদু, আইরে আমার কোলে, আইরে আমার সোনার দুদু, আইরে আমার কোলে। থাকিস নে আর দূরে সরে, থাকিস নে আর দূরে সরে, ডাক না মামা বলে। আইরে আমার সোনার দুতু, আইরে আমার কোলে। একবার আমাকে মা বলে ডাক। কে ডাকবে আমায় মা বলে? তোর দুঃখেতে আমি দুঃখী, তোর সুখেতে সুখী। ওরে তোর দুঃখেতে আমি দুঃখী, তোর সুখেতে সুখী, তোর সুখেতে সুখী। আয় রে আমার সোনার দাদু, আয় রে আমার কোলে, আয় রে আমার কোলে, আয় রে আমার কোলে। খোকারে খোকারে, ওরে খোকা, খোকা রে। নিঠুর মা, পাষাণী মা, সন্তানের দেহ ছেদন করে সন্তানের দেহটি নিয়ে রন্ধনশালায় গেছে। রন্ধনশালায় গিয়ে ধারালো অস্ত্র দিয়ে সেই সন্তানের দেহটা ছোট ছোট করে টুকরো করছে। সন্তানের দেহটা ছোট ছোট করে টুকরো করে যত্ন সহকারে রন্ধন করছে। ও মায়েরা, পারবে কি গো মা? আমরা কি পারবো নিজের সন্তানের দেহ ছেদন করে সেই সন্তানের দেহ যত্ন সহকারে রন্ধন করিতে? আমরা কেউ পারবো না। কেন? কারণ তার জন্য আমাদের প্রকৃত ভক্ত হতে হবে। তার জন্য আমাদের ভক্ত হতে হবে, তবেই না আমরা ভগবানকে ভালোবাসতে পারবো। কি গো মা, একটু আসতে।
প্রকৃত ভক্ত হতে গেলে তবে আমরা এমনই কাজ করিতে পারবো, কিন্তু তার আগে ভগবানকে ভালোবাসতে হবে, ভগবানকে বিশ্বাস করতে হবে। আমরা যখন বিপদে পড়ি মা, তখনই কিন্তু ভগবানের কাছে ছুটে যাই, মা যাই না? দুঃখের দিনে আমরা ভগবানকে চিনি, সুখের দিনে কি ভগবানকে চিনি? কেউ চিনি না। কেন? যখন আমরা বিপদে পড়ি, যখন সন্তানে বিপদে থাকে, ছুটতে ছুটতে ভগবানের কাছে গিয়ে বলি, দয়াময় আমার সন্তানকে রক্ষা করো, দয়াময় আমার স্বামীর বিপদ হয়েছে, আমার স্বামীকে তুমি সুস্থ করে দাও, আমার স্বামী যেন ভালো থাকে। কি গো মা, বলি না? কিন্তু সেই এমনই কথা বলতে বলতে ছুটতে ছুটতে গিয়ে যখন আমরা সুখে থাকি, তখনও কই বলি না তো, ভগবান আমাদেরকে সুখে রেখেছো, তুমিও কি সুখে আছো? আমাদেরকে ভালো রেখেছো, তুমিও কি ভালো আছো দয়াময়? আমরা কেউ কিন্তু ঘুরে জিজ্ঞাসা করি না, দয়াময় আমাদেরকে ভালো রেখে তুমি কতটা ভালো আছো? কেন মা? কারণ আমরা ভক্ত হতে পারি। আমরা শুধু নিতে জানি কিন্তু দিতে জানি না। আমরা হলাম মানুষ, আমরা স্বার্থপর, আমরা স্বার্থে চলি। আগে তুমি আমাকে দাও, তারপরে আমি তোমায় দেব। কি গো মা, আমরা ভগবানের কাছে গিয়ে কাঁদি, আমরা নিজের সন্তানকে ভালোভাবে খেতে দিই কি বাবা? খেতে দিই না। সন্তান না খেলে বারবার তাকে জোর করি, খা খা বাবা খা, আরো খা, এইটুকু তোকে খেতেই হবে। কিন্তু সেই ভগবানকে অমন ভাবে জোর করে কোনদিন বলেছি, তুই এখনো কেন খাচ্ছিস না? কি রে, এখনো তুই খাচ্ছিস না কেন? তোকে এইটুকু খেয়ে উঠতে হবে, খা বাবা খা, এটুকু তুই খেয়ে নি। কোনদিন কিন্তু সেই ভক্তি ভাবে ভালোবেসে ভগবানকে আমরা সেবা দেই না। ভগবানকে দুটো লকুন্দানা দেব বাবা, তাও আসি বেলা দুটোর সময়। কি অনেক ভক্ত আছে, সবাইকে বলছি না, অনেক ভক্ত আছে যে ভগবানকে সেবা দেব বেলা দুটোর সময়, দুটো নকুল দানা দিয়ে। তাহলে ভগবান তোমায় ভালোবাসবে? তুমি তো ভগবানকে ভালোবাসো না, তাহলে ভগবান তোমায় কি করে ভালোবাসবে? ভালোবাসবে না। আগে তুমি আমাকে ভালোবাসো, তারপর আমি তোমাকে ভালোবাসবো। ভগবান বলেছেন, আমা হতে আমার নামে বড়, আর নাম হতে আমার ভক্ত বড়। আর ভক্ত হতে ভক্তের ভক্তিটা হলো বড়। যে ভক্তের মধ্যে ভক্তি নেই, সেই ভক্তের কাছে আমি যাই না। ভগবান কিছু চাই না মা, ভগবান দুটো জিনিস চায়। কি? নয়নের জল আর একটু ভালোবাসা, ভক্তি। যে ভক্তের মধ্যে অহংকার আছে, সেই ভক্তের কাছে ভগবান কিন্তু যায় না। আর যে ভক্তের ভালোবাসা আছে, নয়নের জল আছে, সেই ভক্তের কাছে কিন্তু ভগবান ছুটতে ছুটতে চলে যায়। তাহলে মা ভক্ত কেমন হতে হবে? হ্যাঁ, ভক্ত কেমন হতে হবে? বলে তৃণাদপি শুনি যেন তররিব সহিষ্ণু না, অমানিন মানদেন কীর্তনীয় সদা সদা। কি গো বাবা, বুঝবো কেমন ভাবে যে ভক্ত কোনটি? তৃণাদপি শুনি যেন, তৃণ হলো মানে ঘাস, তৃণ মানে ঘাস। ভক্ত হতে হবে ওই ঘাসের মতো। কেন? ও মাইরা, যখন আমরা ঘাসের উপর থেকে মারিয়ে দিয়ে চলে যাই, ঘাসটি কোনো প্রতিবাদ করে? কোনো প্রতিবাদ করে যে কেন আমার গার উপর থেকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে? প্রতিবাদ করে না। রাস্তাঘাটে চলতে গেলে কত গাছের ডালপালা আমরা ভাঙি, কত গাছের পাতা আমরা ছিঁড়ি, গাছ কি প্রতিবাদ করে যে কেন আমার পাতাটি ছিঁড়লে, কেন আমার ডালপালা ভাঙলে? কোনো প্রতিবাদ করে না। তাই ভক্ত হতে হবে ওই গাছের মতো, ভক্ত হতে হবে ওই গাছের মতো, তবে না তুমি হতে পারে ভক্ত। অমানিন মানদেন। কি গো বাবা, যে তোমাকে কখনো মান দেয়নি, কখনো সম্মান করেনি, তাকে তুমি কি ভাবছো যে ও আমাকে সম্মান দেয়নি, ও আমাকে মান করেনি, তাহলে আমি ওকে কেন সম্মান দেব না? যে তোমায় কখনো মান দেয়নি, কখনো সম্মান করেনি, তোমাকে কিন্তু তাকে সম্মান দিতে হবে, তোমাকে মান করতে হবে। তার সাথে উঁচু গলায় কথা বলতে হবে না, তার সাথে নিচু গলায় নরমাল হয়ে কথা বলো। তুমি ভাবছো সে আমাকে পরোয়া করে না, আমি তাকে কেন পরোয়া করব? তাই না? না। কীর্তনীয় সদা হরি, সেই ভক্তের মধ্যে সর্বদাই বদনে কৃষ্ণ নাম থাকবে।
কণ্ঠে তুলসীর মালা, নাসায় তিলক, অঙ্গে নামাবলি, আর ঘাসের মতো নিম্ন হতে হবে, তবেই না তুমি হতে পারবে পরম ভক্ত, তাই না? অপরাধ নেবেন না বাবা, শুধু তিলক ধারণ করলাম, তুলসীর মালা গলায় পড়লাম, গেরুয়া বসন করলাম, আমি ভক্ত হয়ে গেলাম, অপরাধ নেবেন না মা। ভক্ত অমন হয় না, কিন্তু ভক্ত হতে হবে ঘাসের মতো, নরম মানুষ হতে হবে, সর্বদাই বদনে কৃষ্ণ নাম গাইতে হবে, তবেই তুমি হতে পারবে পরম ভক্ত। আজ সেই ভক্ত হয়েছে দাতা কর্ণ, সন্তানকে ছেদন করে বিপ্র সেবায় দিচ্ছে। মা পদ্মাবতী সুন্দর করে যত্ন করে সন্তানের দেহ রন্ধন করে বিপ্রবরকে সেবা দিয়েছে। যখন বিপ্রবরকে সেবা দিয়েছে, বিপ্রবর সেই সমস্ত অন্ন ব্যঞ্জন দেখছে আর বলছে, কি মহারাজ, তুমি যে আমাকে সেবা দিয়েছ, তুমি জানো না, তুমি জানো না আমি অম্লবিহীনী অন্ন খাইতে পারি না। হরি বল, হরি বল মা। অম্ল মানে কি গো মা? অম্ল মানে কি? মহারাজ, তুমি জানো না আমি অম্লবিহীনে অন্ন খাইতে পারি না, দাও আমাকে তুমি অম্ল প্রস্তুত করে দাও। যখন এমন কথা বলেছে, মহারাজ মনে মনে চিন্তা করছে যে আমি অম্লটা প্রস্তুত করব, কোন বস্তুর দ্বারা আমি অম্ল প্রস্তুত করব। বলছে বিপ্রবর, বিপ্রবর যদি না কিছু মনে করেন, তাহলে আমি যে অম্লটা প্রস্তুত করে দেব আপনাকে, অম্লটা কিভাবে প্রস্তুত করব একটু বলে দেবেন বিপ্রবর। বলছে কেন কেন, তোমার পদ্মাবতীকে জিজ্ঞাসা করো, যে সন্তানের দেহের মাংস রন্ধন করেছে, সেই সন্তানের কাটা মুন্ডটি সে কোথায় রেখেছে। হরি বল, হরি বল। কি গো মা, জিজ্ঞাসা করো সেই সন্তানের কাটা মুন্ড সে কোথায় লুকিয়ে রেখেছে। মা পদ্মাবতী আমার সন্তানের দেহ রন্ধন করিতে করিতে সেই কাটা মুন্ড এক গোপনীয় স্থানে লুকিয়ে রেখেছিল। কেন না, বিপ্রবর চলে গেলে সেই সন্তানের কাছে নিয়ে কাটা মুন্ডুকে আদর করবে, একটু বদনে চুম্বন করবে, তাই সে কাটা মুন্ডুটি লুকিয়ে রেখেছিল, সেটাও রাখতে পারল না। কেউ তো কারোর নয় দয়াময়, জানি গো দয়াময়, কে আমার আপন হবে, কে আমার আপন হবে, কে আমার আপন হবে, কেউ তো কারোর নয়, জানি গো দয়াময়। সুখেরই সাগরে সবই পড়ে রবে, সুখেরই সাগরে সবই পড়ে রবে, মিছে মায়ায় ভব সংসার, মিছে মায়ায় ভব সংসার, মিছে মায়ায় ভব সংসার, কেউ তো কারোর নয়, জানি প্রভু দয়াময়, কে আমার আপন হবে, কে আমার আপন হবে, দয়াময়
আমার আপন হবে। পদ্মাকে ডেকে বলছে, পদ্মা তুমি নাকি আমার বিশ্বকেতুর দেহের মুন্ডুটি লুকিয়ে রেখেছো? হ্যাঁ, কেন লুকিয়ে রেখেছো পদ্মা? বলো না, আর মায়া বাড়িও না। আমরা তো সবটুকু দিয়ে দিয়েছি। সবটুকু যখন দিয়ে দিয়েছি, ওই কাটা মুন্ডু লুকিয়ে রেখে আমাদের কি কোনো লাভ আছে? বলো না, বলো না পদ্মা, আর তুমি মায়া বাড়িও না। দাও দাও, তুমি ওই কাটা মুন্ডুটি বিপ্র সেবায় দিয়ে দাও। মা পদ্মাবতী আমার আবার কাঁদতে কাঁদতে রন্ধনশালায় গেছে। আবার কাঁদতে কাঁদতে রন্ধনশালায় গিয়ে সন্তানের সেই কাটা মুন্ডুটি নিয়ে বারবার বদনে দেখছি আর বলছি, ওরে খোকা, আমি তোকে রাখতে পারলাম না, আমি তোকে রাখতে পারলাম না, তুই আমাকে ক্ষমা করে দিস। আমি যে নিষ্ঠুর, আমি যে পাষাণী, তোর মা হই আমি আজ নিজের হাতে তোকে ছেদন করেছি। আর আজ আমি তোকে এই কাটা মুন্ডুটিও ভেবেছিলাম বিপ্রবর চলে গেলে আমি তোর এই চাঁদ বদনে বারবার চুম্বন করব, কিন্তু আমি তাও তোকে আনতে পারলাম। ওরে খোকা, ডাক না, বল না কি আমায় মা বলে ডাকবে? একবার আমায় মা বলে ডাক না খোকা। চোখের জলেতে ভাসিছে অভাগিনী এক মা, অভাগিনী এক মা। চোখের জলেতে ভাসিছে দেখো অভাগিনী এক মা, অভাগিনী এক মা। চোখের জলেতে ভাসিছে গো অভাগিনী এক মা, অভাগিনী এক মা। চোখের জলেতে ভাসছে দেখো অভাগিনী এক মা, অভাগিনী এক মা। কোকায় ফিরে আয়, ফিরে খোকায় ফিরে একবার আমাকে মা বলে ডাক না, ফিরে কোকায় ফিরে আয়, ফিরে খোকায় ফিরে ফিরে চোখের জলেতে ভাসিছে গো অভাগিনী এক মা, অভাগিনী এক মা। চোখের জলেতে ভাসিছে গো অভাগিনী এক মা, অভাগিনী এক মা। পূর্বজন কর্ম ফলে সাজা দিলে অন্তর জামে, বিধি তব দেখে খেলা ও অন্তর জামে।
পূর্ব জনম কর্ম ফলে সাজা দিলে অন্তর জামে বিধে তব একই লীলা ও গো অন্তর জামে পূর্ব জনম কর্ম ফলে সাজা দিলে অন্তর যাবে বিধি তব একই খেলা ও গো অন্তর যাবে পূর্ব জনম কর্ম ফলে সাজা দিলে অন্তর জামে বিধে তব একই খেলা ও গো অন্তর জামে মোরা কিঞ্জন ওহে জনার্দন মোরা কিঞ্জনে ওহে জনার্দন মোরা কিঞ্জন ওহে জনার্দন মোরা কিঞ্জনে ওহে জনার্দন মনে মন অভিপ্রায় মনে মোর অভিপ্রায় কোকায় ফিরে আয় ফিরে আয় খোকায় ফিরে আয় আয় ফিরে আয় কোকায় ফিরে আয় ফিরে আয় কোকায় ফিরে আয় ফিরে আয় ফিরে আয় খোকা একবার আমাকে মা বলে না আমি কাকে বিশু বিশু বলে আদর করব কাকে আমি চাঁদ বদনে চুম্বন করব কাকে আমি বল না বাবা নিজের হাতে আমি কাকে খাইয়ে দেব তুই আমাকে মা বলে ডাকবি না বিশুকে তুই আবার যখন তার মা তাকে নিয়ে কাঁদছে না মা বলে না রাখে হরি মারে কি আর মারে হরি রাখে কে বিপ্রবর মনে মনে চিন্তা করছে মা পদ্মাবতী তুমি যতই কাঁদো না কেন আমি যে এসেছি তোমার দ্বারে আমি এসেছি তোমার দ্বারে তোমাদেরকে পরীক্ষা করিতে কিন্তু সেই রূপটা তো দেখালে চলবে না আবার প্রধানবিত হয়ে বলছে কি মহারাজ দাও দাও আমাকে সেবা দাও আমার সময় যে পেরিয়ে যাচ্ছে দেখুন মা আবার মহারাজের উপর প্রধানবিত হলে আবার মা তাড়াতাড়ি করে অন্ন ব্যঞ্জন প্রস্তুত করে সুন্দরভাবে সাজিয়ে বিপ্রবরকে সেবা দিয়েছে যখন বিপ্রবরকে সেবা দিয়েছে ভগবানের নিজেই সেই অন্ন ব্যঞ্জন দর্শন করছে আর মনে মনে চিন্তা করছে হাই রে বিধি এমনও কি পিতা মাতা হতে পারে এমনও কি পিতা মাতা হতে পারে যে নিজের সবকিছু দিয়ে সন্তানকে বড় করে সেই সন্তানকে নিজের হস্তে ছেদন করে এই বিপ্র সেবায় দিচ্ছে নিজের সন্তানের মায়া একবারও করলো না সে শুধুমাত্র অতিথি সেবা দেওয়ার জন্য নিজের সন্তানকে অতিথি সেবায় দিয়ে দিল না না আমি যে বড় ভুল করেছি আমি এদের মতো ভক্তকে পরীক্ষা করে বড় ভুল করেছি তাই ভুলটাকে যে আমার শুধরাতেই হবে তাই কি করছে মা তাড়াতাড়ি করে মহারাজকে ডেকে বলছে মহারাজ মহারাজ ও মহারাজ শোনো শোনো আজ তো একাদশীর পারো না তা তুমি যে আমায় সেবা দিয়েছো যাও না নগরে গিয়ে যদি কোনো ছোট্ট সন্তানকে পাও তাকে নিয়ে এসো বলছে কেন কেন বিপ্রবর বলছে যাও যাও আজ যে একাদশী পারো না আমি তাকে আগে সেবা দেব দিয়ে তারপরে আমি সেবা করব বিপ্রবর আমি যে আমার নিজের সন্তানকে নিজের হস্তে খুন করেছি আরে এই কথাটা যদি নগরে কারোর কানে যায় কেউ কি তার নিজের সন্তানকে আমার হাতে তুলে দেবে বলো না বিপ্রবর
আমি আমার নিজের হস্তে আমার সন্তানকে হত্যা করেছি, তারপরেও কি নগরবাসীরা তার সন্তানকে আমার হাতে তুলে দেবে? কেউ দেবে না। তার থেকে বড় আপনি একা একা সেবা করুন। কোনো সন্তান আনতে হবে না, কাউকে সেবা দিতে হবে না, আপনি একা একাই সেবাই করুন। যাও না, যাও না মহারাজ, যদি কোনো ছোট্ট বালককে খুঁজে পাও তাকে তুমি নিয়ে এসো। দেখুন বাবা, এদিকে বিপ্রবরের কথাও ফেলতে পারছে না। মা পদ্মাবতী বলছে, স্বামী গো যাও যাও, বিপ্রবর যখন অত করে বলছে তুমি কি দেখে এসো না, যদি কোনো ছোট্ট সন্তানকে খুঁজে পাও। মহারাজ নগরে নগরে ছুটতে ছুটতে চলেছে। কোথায় একটি ছোট্ট সন্তান খুঁজে পায়? কে দেবে তাদের সন্তান? কেউ দেবে না, কেউ দেবে না। দেখুন মা, এই যে বললাম রাখে হরি মারে কি, আর মারে হরি রাখে কি, সেই বিশ্বকেতু, সেই বিশ্বকেতু যেই স্থানে মনের আনন্দে রাধা কৃষ্ণ খেলা খেলছিল, সেই একই স্থানে একই ভাবে বালকনকে সাথে নিয়ে মনের আনন্দে রাধা কৃষ্ণ খেলা খেলছে। দেখুন মা, ভগবান যদি নেবে বলে তো কারোর ক্ষমতা নাই তাকে আটকে রাখবে, আর ভগবান যদি বলে রাখবো তো কারোর ক্ষমতা নাই তাকে কেড়ে নেবে। তো সেই বিশ্বকেতু মনের আনন্দে রাধা কৃষ্ণ খেলছে, কিন্তু এই যে মাঝখানে এত ঘটনা ঘটে গেছে না মা, বিশ্বকেতুর কিছু স্মরণে নেই, তার কিছুই মনে নেই। সে ভাবছে আমি আগে যেমনই খেলছিলাম ঠিক একই ভাবে একই রূপে আমি বালকগণকে সাথে নিয়ে খেলছি, মনের আনন্দে রাখালগণকে সাথে নিয়ে রাধা কৃষ্ণ খেলা খেলছে। প্রেম সে একটু উলধ্বনি মা, মনে আনন্দ ধরে না, বালকগণকে সাথে নিয়ে কি বলছে গো, বলি রাখাল রাজা বলে দে না, বলে বল কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। সবাই মিলে রাখালে রাজা বলে দে না, রাখালে রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। বাঁশরি বাজায় ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, গোটের শেষে রাখাল রাজা বাঁশরি বাজায়। ভগবতী শ্রী যমুনা উজান বইয়া যায়, গোঠের শেষে রাখাল রাজা বাঁশরি বাজায়। ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, গোটের শেষে রাখাল রাজা বাঁশরি বাজায়। বাঁশরি বাজায় কালা বাঁশরি বাজায়, বাঁশরি বাজায় আমার মোহ। এই রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন।
ও রাধে 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 তোমার বারে বারে করেছি মানা যমুনাতে জল আনিতে যেও না ও রাধে ও রাধে ও রাধে ও রাধে তোমার এই রাধে তোমার বারে বারে করিতে মানা যমুনায় জল আনিতে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে চারবাসিতে যমুনার জল উজান বইয়া যায় ডাকলে বাসি রাধা রাধা এই ও রাধে ও রাধে ও রাধে ও রাধে ধনে ধনী যার কৃষ্ণ যাহার প্রাণ কৃষ্ণ যাহার প্রাণ কৃষ্ণ ভালোবেসে ধনী হয়েছে বদনাম ও রাধে ও রাধে ও রাধে ও রাধে ইচ্ছে করে কাঁদি তোমার করি যে ছাড়খার তোমার মতন কে বলে গো কৃষ্ণ আমায় ও রাধে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে ও রাধা কৃষ্ণ খেলা খেলছে মায়েরা বলুন তো ভগবান আছে কি আমার ভগবান আছে আছে ভগবান দেখতে পায় শুনতে পায় না না দেখতে পায় শুনতে পায় না সত্যি তাই কেন বলুন তো আমি যে বললাম শুনতে পায় মায়েরা মনে হচ্ছে ভগবান তাও মনে হয় পায় না আমার ভগবান দেখতে পায় না শুনতে পায় না এটা কিছু কিছু মায়ের আছে কেন বলুন তো মা ছোট করে কথা বলি আপনি ধরুন এই মুহূর্তে এখানে ধান রোদ্দুরে দিয়েছে আমরা এখন হরিবাসরে হয়তো বলছি যে ভগবান দেখতে পায় শুনতে পায় সব পায় কিন্তু এমন এক সময় আসে সেটা সব ভুলে যেতে হয় কেন এই ধান যদি রোদ্দুরে দেন বা প্রচুর রোদ্দুর সেই রোদ্দুর থেকে দেখতে পাচ্ছেন কিন্তু ধানটা রোদ্দুরে সেই হঠাৎ যদি রোদ্দুরটা চলে যায় গিয়ে ঝমঝম করে বৃষ্টি আসে কি বলবেন মা ভগবান কি চোখের মাথা খেয়েছে দেখতে পায় না আমি সবাই মাত্র ধানটা রোদ্দুরে দিলাম ভগবান চোখে দেখতে পায় বলবেন না সঙ্গে সঙ্গে কিন্তু বলবে ভগবান চোখে দেখতে পায় না আবার যখন দেখবেন বিপদে পড়বেন ভগবানকে বারবার করে ডাকবে কিন্তু ভগবান সাড়া দেবে না সেই বিপদ থেকে আপনাকে রক্ষা করবে না তখন ভগবান কি কানে শুনতে পায় না এতবার করে ডাকছে আচ্ছা মায়েরা ভগবান কোথায় আছে বলুন তো সবসময় যে ভগবান ভগবান করি ভগবান কোথায় আছে অন্তরে তাই না মা তো অন্তরে যদি ভগবান থাকবে তাহলে এত তীর্থস্থান ভ্রমণ কেন করছে হ্যাঁ নবদ্বীপ বৃন্দাবন গয়া কাশী সমস্ত জায়গায় আমরা তীর্থে যাচ্ছি কেন যাচ্ছি
আমা ভগবানকে আমরা দর্শন করার জন্য সমস্ত তীর্থ ভ্রমণ করতে যাই ঠিকই, কিন্তু ভেবে দেখবেন মা, ভগবান কিন্তু সত্যি আছে অন্তরে। ভগবান কিন্তু মন্দিরও নেই, কোথাও নেই, কিন্তু ভগবান সর্বত্র আছে, যদি সেটা মন থেকে বিশ্বাস করা যায়। আপনিও তো বলছি ভগবান ওই মন্দিরে আছে, মুখে বলছি, মন থেকে কি বিশ্বাস করছে? আপনি রাস্তায় একটি পাথর পড়ে আছেন, আপনি যদি বিশ্বাস করেন যে পাথরের মধ্যে ভগবান আছে, সেই পাথরটা কুড়িয়ে এনে বিশ্বাস করে যদি ভগবান সেবা দেন, তাহলে কিন্তু ভগবান সেই পাথরেও এসে উদয় হবে। আগে মনকে বিশ্বাস করতে হবে, ভগবানের প্রতি ভালোবাসা বাড়াতে হবে। তাই কি বলছিলাম, ছোট্ট করে একটি কথা বলি। ভগবান কোথায় আছে? এক শেঠজি মা, এদিকে বাবা এদিকে, এক শেঠজি 5 লক্ষ টাকা নিয়ে দিল্লি যাচ্ছে। যখন 5 লক্ষ টাকা নিয়ে দিল্লি যাচ্ছে, এক চোর মনে মনে ভাবছে যে ওই শেঠজির সুটকেসে মনে হয় প্রচুর টাকা আছে, দেখে মনে হচ্ছে প্রচুর টাকা আছে। চোর তো মা, চোরের মন মচকাতন কথায় বলে। তো যখন শেঠজি টেনে উঠেছে, চোরটাও পিছু নিয়েছে সেই শেঠজি। শেঠজি যে টেনে উঠেছে, যে বগিতে উঠেছে, চোরটাও সেই শেঠজির পিছন পিছন সেই টেনে সেই বগিতে উঠেছে। হরি বল, হরি বল। যখন সেই বগিতে উঠেছে না মা, শেঠজি গিয়ে বসেছে, তার সামনে চোরটা গিয়ে বসেছে। চোর যখন গিয়ে বসেছে, শেঠজি মনে মনে চিন্তা করছে, এ বেটা তো সুবিধার না, এ বেটা তো সুবিধার না, এর চোখ মুখ দেখে মনে হচ্ছে ভালো মানুষ না। আমার চোরের মুখ দেখলে বোঝা যায়, কিন্তু বোঝা যায় না মা। দেখবেন মা, একটা ভালো মানুষের চোখ মুখ আর একটা চোর বলো, পকেট মার বলো, যে কোনো খারাপ মানুষের চোখ মুখ দেখলে বোঝা যায় যে কিছু একটা বলতে চাইছে। তা শেঠজি যখন সেই চোরটিকে দেখেছে, সে আরো ব্যাগটি ভালো করে কাছে করে নিয়েছে, খুব সাবধানে আমার থাকতে হবে। আর চোর মনে মনে চিন্তা করছে, এই শেঠজি বেটা যখনই এখান থেকে একটু উঠে যাবে, আমি ওই ব্যাগটা সুযোগ বুঝে চুরি করে নেব। হরি বল, হরি বল। চোর মনে আছে শেঠজির, আর শেঠজি মনে বসে আছে চোরের। দূরপাল্লার ট্রেন তো মা আপনারা নিশ্চয়ই গেছেন, ট্রেনে সমস্ত সবকিছু সুব্যবস্থা আছে। চোর মনে মনে ভাবছে, শেঠজি এখনো কেন একটু বাইরের দিকে যাচ্ছে না? আর শেঠজি মনে মনে চিন্তা করছে, চোর কেন বাইরের দিকে যাচ্ছে? যখন দুজনে দুজনার মনে বসে আছে, চোর বলছে, না আমার দ্বারা সম্ভব নয়, এতক্ষণ এক জায়গায় বসে থাকা যায় নাকি? ও শেঠজি বসে আছে, থাক আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। চোর মা একটু বাইরে থেকে ঘুরে, বাইরে মানে কি, দূরপাল্লা ট্রেনে যে বললাম সমস্ত ব্যবস্থা আছে, একটু বাইরের দিকে গেছে। যখন বাইরের দিকে গেছে, সেই ফাঁকে সেই সুযোগে আমার শেঠজি কাজ সেরে ফেলেছে। সঙ্গে সঙ্গে কাজ সেরে ফেলেছে, কাজ সেরে ফেলে চুপটি করে বসে আছে। চোর যখন এসেছে, মনে মনে ভাবছে, বাবা এখনো শেঠজি বসে আছে, কখন বাইরের দিকে যাবে? চুপটি করে যখন বসে আছে, শেঠজি মনে মনে চিন্তা করছে, না আমি আর পাচ্ছি না, এবার আমাকে উঠতেই হবে। শেঠজি বলছে, ভাইয়া আপনি যদি কিছু না মনে করেন একটি কথা বলবো। বলছে, হ্যাঁ বলুন। বলছে, আমি না অনেকক্ষণ এখানে বসে আছি, আমার ভালো লাগছে না, তা আপনি যদি আমার এই ব্যাগটি একটু ধরেন তাহলে আমার খুব ভালো হয়। আপনাকে তো অনেকক্ষণ দেখছি, আপনি খুব ভালো মানুষ, যথেষ্ট ভালো মানুষ, তা আপনি আমার এই ব্যাগটি একটু ধরে বসুন না, আমি একটু বাইরে থেকে গিয়ে আসছি। আমার যখন এই কথা বলেছে, এই তো সুযোগ আমি পেয়ে গেছি। হরি বল, হরি বল। আমি তো এই সুযোগটাই খুঁজছিলাম কি মা, যে কখন ওই ব্যাগটি আমার হাতে আসবে। যখন ব্যাগটি হাতে দিয়ে চলে গেছে আমার শেঠজি, সেই সুযোগে আমার চোর আর সময় নষ্ট করে মা তাড়াতাড়ি করে ব্যাগটা খুলেছে। যেই খুলেছে, হরি বল, হরি বল। আমি পাকা খবর নিয়ে এলাম, শেঠজি 5 লাখ টাকা নিয়ে দিল্লি যাচ্ছে। তাহলে ব্যাগে যে 5 লাখ টাকা কোথায়? একটা টাকাও তো পড়ে নেই, কোথায় গেল সেই 5 লক্ষ টাকা? না না, আমার এত বড় ভুল হতে পারে না, আমি এত বড় ভুল করব না। আমি জানি এনার কাছে 5 লক্ষ টাকা আছে, তাহলে আমার কি এত বড় ভুল হয়ে গেছে? আমি এতদিন চুরি করছি, কোনোদিন আমার এত বড় ভুল হয় নাই, আজ আমার এত বড় ভুল হয়ে গেল যে ব্যাগে একটা টাকা নাই। আমি কি তাহলে ভুল খবর পেলাম? আমার খবর কখনো ভুল হতে পারে না, এর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে। চোরটি চুপটি করে বসে আছে, চুপটি করে যখন স্তম্ভ হয়ে বসে আছে। শেঠজি যখন এসছে, চোর মনে মনে চিন্তা করছে, না
আমাকে জিজ্ঞাসা করিতেই হবে যে শেঠজি তার সেই ব্যাগের টাকাগুলো কোথায় রেখেছে। আবার মনে মনে চিন্তা করছি, আমি যদি জিজ্ঞাসা করি 5 লক্ষ টাকা কোথায় রেখেছে, তাহলে যে আমি ধরা পড়ে যাব। হ্যাঁ, তাহলে যে আমি ধরা পড়ে যাব, তাহলে আমি এখন করবো কি? কিন্তু আমাকে তো জিজ্ঞাসা করিতেই হবে, নাহলে যেমন এত বছরের যে চুরি বিদ্যা সমস্ত কিছু আমার বিফলে যাবে। আমি যে সব থেকে বড় চোর, আমাকে আজ জিজ্ঞাসা করতেই হবে উনি 5 লক্ষ টাকা কোথায় রেখেছে। হরি বল, হরি বল। চোর যখন শেঠজি এসছে, মা একটু আসতে বলছে, বাবু কিছু যদি না মনে করেন আমি আপনাকে একটা কথা বলি, আমি কিন্তু ভালো মানুষ না। দেখুন মা, সবার আগে স্বীকার করছি আমি কিন্তু ভালো মানুষ না, আমি পাক্কা বড় চোর আছি। আমি বড় চোর আছি। আপনি যেই আমার কাছে ব্যাগটি রেখে গেছেন, সত্যি করে বলুন তো, আপনার ব্যাগে যে টাকাটা ছিল সেই টাকাটা আপনি কোথায় রেখেছেন? হরি বল। দেখুন মা, যখন এমন কথা বলেছে, শেঠজি মনে মনে করছে বেটা পথে এসো। আমি তো এই জন্যই আমি এমন কাজ করেছি। বেটা তুমি পথে এসো, আমি তোমার মুখ থেকে এমনই কথা শুনতে চেয়েছিলাম যে তুমি নিজের মুখে সব স্বীকার করো। দেখুন বাবু, আমি আপনাকে কিন্তু কথা দিচ্ছি, আপনি যদি আমাকে বলেন যে আপনি আপনার ব্যাগের 5 লক্ষ টাকা কোথায় রেখেছেন, আমি আপনাকে কথা দিলাম আমি জীবনে কখনো চুরি করব না, চুরি করব না, চুরি করব না। চোর কথা দিয়ে দিয়েছে মা, যদি বলে দেয় তো আর কখনো চুরি করবে না। বলছে সত্যি বলছেন আপনি কখনো চুরি করবেন না? বলছে না বাবু, আমার জীবনে কখনো চুরি করাতে ভুল হয় না, কিন্তু আজ আমার চুরি করাতে ভুল হয়েছে, তাই আমি আপনাকে কথা দিচ্ছি আমি জীবনে কখনো আর চুরি করব না যদি আপনি সত্য কথা বলে দেন। যখনই এমনই কথা বলেছে, শেঠজি বলছে দাঁড়াও দাঁড়াও, তবে শোনো, আপনি যখন আমাকে বসিয়ে রেখে একটু বাইরের দিকে গেছিলেন না, সেই সুযোগে আমি কিন্তু আপনার চোখ মুখ দেখেই বুঝে গেছিলাম আপনি ভালো মানুষ না, আপনি পাকা চোর আছেন। তাই আমি সেই সুযোগে তাড়াতাড়ি করে আমার ব্যাগের 5 লক্ষ টাকা আমি তোমার ব্যাগের মধ্যে লুকিয়ে রেখেছি। দেখো হরি বল। দেখো, তোমার ব্যাগের ছেঁড়া ফুটো ন জায়গা তাপ্পি দেওয়া যাবে একটা পড়ে আছে না মা, তার মধ্যে আমি আমার 5 লক্ষ টাকা লুকিয়ে রেখেছি। আচ্ছা বলুন তো মা, আমি এসেছি আপনার ব্যাগ খাঁচা করতে, আপনার ব্যাগ থেকে চুরি করতে, তা আমি কি ভাববো আমার ব্যাগে টাকা রেখে? কেউ কি কখনো ভাববে যে আমার ব্যাগে টাকাটা নিয়ে লুকিয়ে রেখে দেবে? বলছে হ্যাঁ, দেখুন দেখুন, আমি আমার ব্যাগের 5 লক্ষ টাকা আমি আপনার ব্যাগের মধ্যে লুকিয়ে রেখেছি। ভক্তমণ্ডলী, ভক্তমতী মায়ের এবার ভাবুন তোমা, 9 জায়গায় ফুটো ছেঁড়া তালি দেওয়া, তা 9 জায়গায় ফুটো এই যে সুন্দর দেহ। আমি কবি যাব বিষয় ছেড়ে, ভগবান আছে এই সুন্দর দেহের মধ্যে, আর কোথাও নাই গো। আমি কবি যাব বিষয় ছেড়ে, যাব বৃন্দাবন, কৃষ্ণ নামে কাঁদবি কবে আমায় পোড়াম, কৃষ্ণ নামে কাঁদবে কবে আমায় পোড়াম, কবে যাব কবে যাব
কবে যাব বিষয় ছেড়ে কবে যাব বিষয় ছেড়ে যাব বৃন্দাবন কৃষ্ণ নামে কাঁদবে কবে আমায় পোড়াবো কৃষ্ণ নামে কাঁদবে কবে আমায় পোড়াবো কৃষ্ণ নামে নামা বলে করব কবে কৃষ্ণ নামে নামা বলে করব কবে কৃষ্ণ নামে নামা বলে পড়ব কবে কৃষ্ণ নামে নামা বলে করব কবে কবে আমি প্রাণ জুড়াবো গিয়ে মথুরা কবে আমি প্রাণ জুড়াবো গিয়ে মথুরা কৃষ্ণ আমার জীবন মরণ কৃষ্ণ আমার জীবন মরণ পাব কবে দর্শন কৃষ্ণ নামে কাঁদবে কবে আমায় পোড়াবো কৃষ্ণ নামে কাঁদবে কবে আমায় পোড়াবো কৃষ্ণ আমার কালো সোনা বনমালীষা 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 ভুল করে একদিন মুখে লইলাম কৃষ্ণের নাম কৃষ্ণ আমার কালো সোনা বনমালীষা ভুল করে একদিন মুখে
কৃষ্ণ কৃষ্ণ আমার কাঁদবে কবে আমার পোড়ামন। কৃষ্ণ নামে কাঁদবে কবে আমায় পোড়ামো কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়ামন। ওরে কৃষ্ণ নামে কাঁদবে কবে আমায় পোড়ামো। কে গো মা? কৃষ্ণ বলে যেদিন কাঁদিতে পারবে সেদিন কৃষ্ণ কৃপা করবে। ভগবান নয়নের জল ভালোবাসে, ভক্তের ভালোবাসা ভালোবাসে মা। তাই তদ্রূপ আমার মহারাজ ভগবানকে ভালোবেসেছেন বলে আজ নিজের সচক্ষে দেখতে পাচ্ছে নিজের সন্তান যাকে নিজের হাতে, পরবর্তী কীর্তনিয়া আপনার সম্প্রদায় নিয়ে চলে আসুন, যাকে নিজের হস্তে ছেদন করে বিপ্র সেবা দিয়েছে সেই সন্তান মনের আনন্দে বালকগণকে সাথে নিয়ে খেলা খেলছে। কি কি দয়াময়, আমি কি ভুল দেখছি? যে সন্তানকে আমি নিজের হাতে ছেদন করে বিপ্র সেবায় দিয়ে এসেছি সেই সন্তান আজ মনের আনন্দে খেলা খেলছে। বুঝেছি দয়াময়, তুমি এসেছো আমার দ্বারে। তুমি আর কেউ না, তুমি আমার বাতাসা, তুমি আমার ঘনশ্যাম, এসেছো আমাকে পরীক্ষা করিতে। ধরা না দিয়েই চলে যাবে প্রভু, দেখা না দিয়েই তুমি চলে যাবে। তাড়াতাড়ি করে সন্তানকে কোলে নিয়ে মা চাঁদ বদনে চুম্বন করছে। চাঁদ বদনে চুম্বন করে সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরে ছুটতে ছুটতে প্রাসাদে চলেছে। ছুটতে ছুটতে প্রাসাদে চলে গিয়ে দেখতে পাচ্ছে সেই বিপ্রবর বসে আছে। দয়াময়, দয়াময়, তুমি যে ধরা পড়ে গেছো, তুমি যে ধরা পড়ে গেছো আমার কাছে। আর লুকিও না প্রভু, তুমি নিজ স্বরূপ আর লুকিও না। দেখা দাও, একবার নিজ রূপে আমাদেরকে দেখা দাও দয়াময়। মহারাজ, তোমাদের মতো পিতা মাতা, তোমাদের মতো দানী আমি সত্যি বুঝতে পারিনি যে তোমার মতো দানী এ ত্রিভুবনে আর কেউ নাই। তাই আজ থেকে আমি তোমার নাম রাখলাম দানবীর দাতা কর্ণ। তাই বলো বলো মহারাজ, তুমি কোন রূপে আমাকে দেখতে চাও? হে দয়াময়, যতই তুমি আমাদের রাজ ঐশ্বর্য দাও না কেন, যতই আমাদের সমস্ত কিছু দাও না কেন, শুধু একটাই কথা তোমাকে বলবো প্রভু, আমরা যেন সারা জীবন জনমে জনমে তোমার রাঙা চরণ তলে দাস দাসী হয়ে থাকতে পারি। এই আশিস তুমি মোদের দাও। আর ওগো দয়াময়, আজ তুমি নিজেরই স্বরূপ আজ আমাদেরকে দেখাও। তাই ভক্তের কথা মতো মা ভক্তকে সন্তুষ্ট করার জন্য, ভক্তের মন রাখার জন্য ভগবান নিজ রূপে ফিরে এলে। কি বলছে গো আমার? একটু প্রেম সে উলুধ্বনি হবে কি? ভগবান এসেছে আজ, ভগবানকে দেখে ভক্তের মনে আনন্দ ধরে না। তাই কি বলছে? আজ বিহারি লাল নাচে শ্যামল গোপাল, রাধা রমন নাচে দিয়ে তালে তাল। ভগবানকে কাছে পেয়েছে। লাল নাচে শ্যামল গোপাল, রাধা রমন নাচে তালে তাল। বিহারি বিহারি লাল নাচে শ্যামল গোপাল, রাধা রমন নাচে দিয়ে তালে তাল। বিহারি লাল নাচে শ্যামল গোপাল, রাধা রমন নাচে দিয়ে তালে তাল। নাচে রে নন্দ দুলাল, নাচে রে নন্দ দুলাল। শ্যামল গোপাল, রাধা রমন নাচে দিয়ে তালে তাল।
যশোদার নয়নমণি প্রাণের গোপাল রাধা রমণ তুমি গিরিধারী লাল যশোদার নয়নমণি প্রাণের গোপাল রাধা রমণ তুমি গিরিধারী লাল যশোদার নয়নমণি প্রাণের গোপাল রাধা রমণ তুমি গিরিধারী লাল নাচে রে নন্দ দুলাল নাচে রে নন্দ দুলাল হরি লাল নাচে শ্যামল গোপাল রাধা রমণ নাচে দিয়ে তালে তাল রাজ মঞ্চে নাচে বজবালা হাতে বাজি কন কন গলে বনমালা নাচে রাজ মঞ্চে যত বজবালা তাদের হাতে বাজে কঙ্কন বলে বনমালা নাচ রাজ মঞ্চে যত বজবালা তাদের হাতে বাজি কন কন গলে বনমালা চরণে নুপুর পায়ে ধরণী মাতাল চরণে নুপুর পায়ে ধরণী মাতাল বিহারি 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 নাচে শ্যামল গোপাল রাধা রমণ নাচে দিয়ে তালে তাল বিহারি লাল নাচে শ্যামল গোপাল রাধা রমণ নাচে দিয়ে তালে তাল বিহারি লাল নাচে শ্যামল গোপাল রাধা রমণ নাচে দিয়ে তালে তাল রাধা রমণ নাচে দিয়ে তালে তাল। আজ বিশ্বকেতু নিজের পিতা মাতার কাছে ফিরে এসেছে মা তার সন্তানকে কাছে পেয়ে আনন্দ ধরে না আজ ভক্ত ভগবানের মিলিত হয়েছে এই ভক্ত ভগবানের মিলন দেখে তাই কি বলছে গো মা আজ চৌদিকে বৈষ্ণব মেলি করে দিয়া করতালে চৌদিকে বৈষ্ণব মিলি করে দিয়া করতালি চৌদিকে বৈষ্ণব মেলি করে দিয়া করতালে চৌদিকে বৈষ্ণব মিলি করে দিয়া করতালি গৌর হরি বল গদাধরের বল নিত্যানন্দের বল শিবা সদ্বৈতের বল তাই গৌর হরি বল গদাধরের বল নিত্যানন্দের বল সীতাই অদ্বৈতের বল তাই গৌর হরি বল গদাধরের বল নিত্যানন্দের বল শিবা সদ্বৈতের বল তাই গৌর হরি বল গদাধরের বল অদ্বৈতের বল শিবাজ গদাধরের বল গৌর গোবিন্দ জয় জয় গৌর গোবিন্দ 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 রাধা গোবিন্দ জয় জয় শ্রী রাধা গোবিন্দ রাধা গোবিন্দ জয় জয় শ্রী রাধা গোবিন্দ আজ রাধা গোবিন্দ জয় জয় শ্রী রাধা গোবিন্দ হয় রাধা গোবিন্দ জয় শ্রী রাধা গোবিন্দ শিবাসনা টুয়া গোরা গৌর গোবিন্দ শিবাসনা টুয়া গোরার গৌর গোবিন্দ আজ শিবাসনা টুয়া গোরা গৌর গোবিন্দ শিবাসনা টুয়া গোরার গৌর গোবিন্দ আজ কৃষ্ণ প্রিয়া প্রাণধন গৌর গোবিন্দ আমার বিষ্ণু প্রিয়ার প্রাণধনে গৌর গোবিন্দ আজ বিষ্ণু প্রিয়ার প্রাণধন গৌর গোবিন্দ আমার বিষ্ণু প্রিয়ার প্রাণধনে গৌর গোবিন্দ জয় জয় রাধে শ্যাম জয় জয় রাধে শ্যাম জয় জয় রাধে শ্যাম জয় জয় রাধে শ্যাম 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 বলি রাধা রানী কি জয় সুন্দর কি জয় বৃন্দাবন ধাম কি জয় ভক্তবাসী কি জয় মাইক ম্যান দাদা কি জয় ভক্ত মণ্ডলী কি জয় দেব দেবী কি জয় জয় গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল তাই মাগো এখানে আমার ভক্ত ভগবানের মিলন হলো তাই সবাই মিলে আজ ভক্ত আরে ভগবানে মিলন হইল গো মিলন হইল আরে ভক্ত আরে ভগবানের মিলন হইল গো মিলন হইল ভক্ত আরে ভগবানের মিলন হইল গো মিলন হইল চাঁদ বদনে সবাই মিলে চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো গো হরি হরি বলো গো ভক্ত আরে ভগবানের মিলন হইল রে ভক্ত আরে ভগবানের মিলন হইল ভক্ত আরে ভগবানের মিলন হইল জয় রাধে শ্যাম জয় রাধে শ্যাম জয় রাধে শ্যাম জয় রাধে নিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম হরি